নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বেগুনের খুবই সুস্বাদু একটা নিরামিষ রেসিপি। একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, যে খেতে চাইবে না সেও কিন্তু চেয়ে খাবে। দারুণ হয় খেতে। খুবই সাধারণ রান্না, তবে খেতে অসাধারণ হয়। যদি এইভাবে এখনও বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার হলেও বানানোর অনুরোধ রইল। আর বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, আমি এখানে একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে চাকচাক করে কেটে নিয়েছি। ঠিক যেমন বেগুন ভাজাতে বেগুন কাটতে হয় সেইভাবে করেই বেগুনটাকে কেটে নিয়েছি। এখন এই বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, এখানে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন বেগুনটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। তো প্রথমেই দিয়ে দিয়েছি অল্প করে একটু লবণ, আর তারপরে দিয়েছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে। বেগুনের মধ্যে ভালোভাবে এই ঝালটা ঢুকে যাবে এই সময় যদি একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়। তারপরে দিয়েছি একটু হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে এইভাবে হলুদ আর লবণ আর লঙ্কার গুঁড়োটা বেগুনের গায়ে লাগিয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এখন এই বেগুনটাকে 5 মিনিটের জন্য সাইডে রেখে দেব। ততক্ষণে এদিকে একটা মশলা বানিয়ে নেব। প্রথমেই নিয়েছি হাফ চামচ রাঁধুনি, তারপরে নিয়েছি হাফ চামচের একটু কম গোটা জিরা, নিয়েছি এখানে অল্প করে একটু মৌরি, আর তারপরে বন্ধুরা নিয়েছি আমি সাদা সর্ষে হাফ চামচ। আপনারা এখানে কালো সর্ষেও নিতে পারেন, তবে কালো সর্ষেতে কিন্তু ঝাঁঝ হবে, আর এই সাদা সর্ষেতে ঝাঁঝ হয় না। যাদের একটু ঝাঁঝ পছন্দ তারা কিন্তু কালো সর্ষে এখানে অবশ্যই নিতে পারেন। তো এই মশলাগুলোকে প্রথমে আমি একটা জারে নিয়ে নিয়েছি, আর এইভাবে গুঁড়ো করে নেব। দেখুন, যেহেতু অল্প মশলা তাই আমি প্রথমে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো এখানে আদা, 3 টুকরো ছোট আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। আর এই মশলাটা বন্ধুরা আপনারা শিলেও বেটে নিতে পারেন। আর তারপরে দিয়েছি এখানে একটু লবণ, আর দিয়েছি অল্প করে একটু জল। এখন মিহি করে মশলাটাকে বেটে নিয়েছি দেখুন এইভাবে। এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম করে নিতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু রান্নাটা সর্ষের তেলেই করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। আর তারপরে এখানে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। পুরোটা বেগুনই আমি দিয়ে দিয়েছি দেখুন এইভাবে। আর মিডিয়াম ফ্লেম করে বেগুনটাকে ভেজে নিতে হবে, তবে ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। ঢাকা ছাড়াই এইভাবে উল্টে পাল্টে বেগুনটাকে ভাজতে হবে, কারণ ঢাকা দিয়ে দিলে বেগুনটা কিন্তু নরম হয়ে যাবে। তো এইভাবে করে আমি বেগুনটাকে দেখুন ভেজে নিয়েছি, আর সুন্দর একটা কালারও হয়ে গিয়েছে। এইভাবে বেগুনগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেগুনটাকে তুলে নিয়েছি। তো এখানে আমি দিয়েছি আরও 2 চামচ সর্ষের তেল। তারপরে দিয়েছি এখানে একটু কালো জিরা, দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা, আর দিতে হবে এখানে গোটা গরম মশলা, ছোট একটা এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ। আর নিয়েছি বন্ধুরা অল্প করে একটু হিং, যেহেতু নিরামিষ তাই অল্প করে একটু হিং দিয়ে দিয়েছি, খুব ভালো একটা ফ্লেভার হবে। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। তারপরে মশলাটাকে এইভাবে 10 সেকেন্ড মতন ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাকেও একটু ভেজে নেব। তো তার আগে আমি দিয়েছি লবণ, তবে লবণটা বুঝেই দিতে হবে, কারণ মশলা করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম, আবার বেগুন ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। তো লবণটা দিয়ে এখন খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে। লবণ দিয়ে ভাজলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, টমেটো এখানে ভাজা হয়ে গিয়েছে, আর টমেটো কিন্তু নরমও হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে বেটে রাখা মশলাটা। জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করতে হবে। প্রথমেই দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো,
আর দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না, কালার হবে ভালো, সেই কারণে দিয়েছি। আপনারা না দিতে চাইলে স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত সময় না এই মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও বের হতে শুরু করেছে। এখন এখানে দিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি। আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি, এই মশলাটা যত ভালো কষাবেন এই রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তো দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, একদম তেল আলাদা হয়ে গিয়েছে। এখন এখানে যোগ করে দিতে হবে দুধ। এখানে আমি 2 চামচ মিল্ক পাউডার নিয়েছি আর হাফ কাপ জল দিয়ে হালকা গরম জল নিয়েছি, ভালো করে গুলিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে 10 টাকা দামের 1 প্যাকেট নিলেও হবে। আর তাছাড়া এখানে কিন্তু বন্ধুরা গরুর দুধ দিয়েও রান্না করতে পারবেন আর তাছাড়া নারকেল দুধ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন, তবে আলাদা আলাদা দুধের আলাদা আলাদা স্বাদ হবে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 1 মিনিট রেখে দেব। 1 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু ঝোলটা এইভাবেই রেখেছি, তবে আপনারা চাইলে আর একটু রাখতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই বেগুনগুলোকে একটু এইভাবে উল্টে দিতে হবে যাতে এই গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকতে পারে। তো দেখুন এইভাবে আমি উল্টে দিয়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট এখানে হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এইভাবে বেগুন রান্না করে দেখুন, বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, দারুণ হয় খেতে। আর তারপরে দিয়েছি এখানে একটু ধনেপাতা আর দিয়েছি 1 চামচ ঘি। আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে আর দেবো না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি। আর বন্ধুরা এই রেসিপিটা ভাত, পাশাপাশি রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ হয়। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।